এই সিলেটের জমিনে কত নিয়ামত দিয়ে আল্লাহ ভইরা রাখছে। গোটা দেশ থেকে মানুষ সিলেটে ভ্রমণ করার জন্য আসে, ঠিক কি না? যেদিকে তাকাই শুধু মাওলা পাক রব্বুল আলামিনের নিয়ামত আর নিয়ামত দেখতে পাই, ঠিক কি না? আরে যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, ঠিক কিনা? ওই আল্লাহ ডেকে বলেন, বান্দারে হাজারো নিয়ামত দিয়ে তোমাকে আমি ডুবায় রাখছি। ওরে বান্দা, তুমি কাকে আপন মনে করো? তুমি তোমার বাপকে আপন মনে করো, মাকে আপন মনে করো, অথচ হাসরের কঠিন ময়দানে মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না, কেউ পরিচয় যেদিন দিবে না, ও বান্দা তোমার কেউ পরিচয় দিবে না। বন্ধুরে মোবাইলের লক খুইলা বলো, বন্ধু মোবাইল দেখো, কোনো সমস্যা নাই। মানিব্যাগ খুইলা দেখায়, মনের কথা বন্ধুর কাছে খুইলা কয়। যাদেরকে আপন মনে করি বন্ধু, একটু যদি স্বার্থের ব্যাঘাত ঘটে নিজের গোপন কথাগুলা ফেসবুকে ছাইড়া দেয়, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা এমন বন্ধু, এমন আপন, এত কাছে, নিজের দুঃখের কথা মনের কথা যদি আল্লাহর কাছে বলা যায়, মালিক আল্লাহ কাউকে বলে না, গোপনে গোপনেই তার বান্দার সমস্ত কষ্ট দূর কইরা দেয়। আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে। প্রাণের চেয়ে প্রিয় যে জন যাবে সেও ভুলে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে। বন্ধু বেবে যারে তুমি বলো মনের কথা, বিবাদ হলে হয়তো প্রকাশ লাগে দারুণ ব্যথা। মডার্ন যুগে স্বার্থ ছাড়া বন্ধু মিলে না রে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে। যাদেরকে আপন মনে করে মনের কথা বলি, একটু যদি স্বার্থের ব্যাঘাত ঘটে সব মানুষের কাছে বইলা দেয়, কথা ঠিক কি না? তাহলে আজ থেকে নিজের কষ্ট দুঃখের সব কথা বলবো কার কাছে? রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم أي الناس أكرم؟ قال أكرمهم عند الله أتقاهم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله লোক আজবে দেখতে তোমায় দেখবে তোমার লাশ কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাঁশ লোক আজবে দেখতে তোমায় দেখবে তোমার লাশ কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাঁশ কেউ তোমাকে করাবে গোসল কেউ পরাবে কাফন নবী ছাড়া সেদিন তোমার কেউ হবে না আপন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু रहीम मेरा मस्कन रहीम मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा এই কালিমা মানবে যারা কাজে লাগবে নিদান বেলায় এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা সিলেট আল ইত্তেহাদ ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে, আদর করে, যত্ন করে জালিসুর রহমান বেহেশতের টুকরায় বাগানে জান্নাতের এই বাগবাগিচার মধ্যে আল্লাহ আমাদেরকে জান্নাতের সদস্য করে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। জবান ছিঁড়ে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। পিছনের বাইরা কোন আলহামদুলিল্লাহ। পিছনের বাইদের আওয়াজ নাই, দেখছেন? সামনের বাইদের আওয়াজ। সবাই একটু একসাথে বলেন না আলহামদুলিল্লাহ।
বাহির থেকে পর্দার আড়ালের মা বোনরা এখন বুঝতে পারবো মাহফিলে কিছু লোক আছে, ঠিক না? আপনি তো তখন কণ্ঠের পর্দা করতেছিলেন। আল্লাহর নাম নেওয়ার সময় পর্দা করতে হয় না, একবার গলায় যত শক্তি আছে সব শক্তি উঁচা করে তারপরে আল্লাহর নাম নিতে হয়, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, এইভাবেই থাকেন। ব্যক্তিগতভাবে আমি আপনাদের এই বরকতি মাহফিল হাজিরা দিতে পেরে অত্যন্ত আনন্দিত। মাহফিল ছিল আমার কুমিল্লাতে, আসতে দেরি, বসতে দেরি। এত খুশি আমি এই মজলিসে কথা বলেছেন আমার শাইখ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। এই মজলিসকে কথা বলেছেন এদেশের লাখো আলেমের উস্তাদ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ। যোগ্য যোগ্য আলেমের কদমে মাহফিলে পড়েছে। আমার পরপরে আলোচনা করবেন প্রখ্যাত আলেমীদ্দিন মুফতি বশির আহমদ সাহেব দামাত বারকাতুহুমা আলিয়া। এত বড় বড় হাস্তি আলেমুল আমার মজলিসে যে আমার মতো ছোট মানুষটাকে তারা বসাই দিয়েছে, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমার মতো খুশি মাহফিলে আসতে পেরে আপনারা কি না খুশি? কি না? কারা কারা খুশি? হাত তুলে আল্লাহরে দেখা, দুই হাত তুলেন, সোজা করেন, টান টান করেন, নারে তাকবীর, নাড়াচাড়া দেন দেখি, কত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আপনারা খুব ভালো, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। খুব লম্বা না, অল্প কিছু কথা বলবো, আমার কথা খেয়াল করে শুনতে হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? এখন তো মানুষ ওয়াজ শুনতে আসছে, দেখি হুজুরের কণ্ঠটা কেমন, চেহারাটা কেমন, যদি ভাল লাগে বসুন, না হইলে জামুগা। আপনারা কি ওই নিয়ত করছেন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আদর করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, এত আদর করেন, এত করুণা করেন যে গুনাহ করার পরেও আল্লাহ ছাড় দেয়। এত গুনাহ করি তারপরেও আল্লাহ ছাড় দেয়। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, বান্দিকে এত ভালোবাসে, মরণের আগ পর্যন্ত একজন গুনাহগারের জিহ্বার দিকে আল্লাহ তাকায় থাকে, দেখি আমার বান্দা ভুল তো করছে, দেখি আমার কাছে মাপ চাইনি। রহমান মালিক বলেন, মাপ চাইলে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমাকে তুমি ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলাকে যারা ডাকে তারা আল্লাহ তাআলার পেয়ারা, তারা আসমানের মালিক আল্লাহ তাআলার মাহবুব বান্দা এবং বান্দি। যারা আল্লাহর নাম দিয়ে নিজের ঠোঁট এবং জিহ্বাকে তরুতাজা রাখবে, আল্লাহর রসুল বলেন, হাসরের কঠিন ময়দানে মুসিবতের দিনে এই মানুষের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এই মানুষটা হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আল্লাহকে যারা না ডাকে আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট। আর যারা আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের সুরত দেখে না, চেহারা দেখে না, মানুষের কালার আসমানের মালিক আল্লাহ দেখে না। আল্লাহ মানুষের বংশ দেখে না, কার কতগুলো টাকা আছে আল্লাহ এগুলো কিছুই দেখে না। আল্লাহ মানুষের দিল দেখে, কার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা কতটুকু আছে, চিল্লায় বলুন ঠিক কি না? আল্লাহ বান্দার কিচ্ছু দেখে না, দেখে অন্তঃকরণ। মানুষের চেহারার কালারের যদি দাম হইতো তাহলে হযরতে বেলাল, আমার নবীর মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল ফিল পইরা যাইতো, বাপ পইরা যাইতো। কিন্তু ফতেহ মক্কার পরে আমার পয়গম্বর বেলালকে কাবা ঘরের ছাদের উপরে দাঁড় করায় দিয়েছে আজান দেওয়ার জন্যে। ওই বেলালকে আমার রসুল ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করেছিল, বেলাল রে,
জানতে চাই রে বেলাল, জানতে চাই ইসলাম কবুল করার পরে সর্বাধিক কি আমল তুমি করেছো বেলাল? ফরশের মানুষটা আরশে দেখলাম বেলাল, দুনিয়ার মানুষটাকে জান্নাতে আওয়াজ পেলাম, কি আমল করো রে বেলাল? জানতে চাই, জানতে চাই, জানতে চাই। বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার পাক জবানে শুনেছি ওজুর ফাজাইলের কথা। নবী, আমি শুধু নামাজের সময় ওযু করি না, আমি সব সময় ওযুর হালতে চলি। সুবহানাল্লাহ। আর কি করো বেলাল, আর কি করো? রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল বলেন, ওগো আল্লাহর নবী, ওযু করার পরে দেরি করি না, ওযু করার পরে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি পড়ি। আমার পয়গম্বর বলেন, বেলাল রে, এজন্যই তো তোর সম্মান, তোর ইজ্জত, তোর বেলায়াত আল্লাহ এত উঁচু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের সুরত সিরাত কিচ্ছু দেখে না, আল্লাহ মানুষের দিল দেখে, দিল দেখে কার দিলের মধ্যে আল্লাহ আছে। আল্লাহ বলে, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। খুশখবরি পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহর প্রেম মোহব্বত ভালোবাসা নিয়ে আসমানের মালিক আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয়, বেশি না একবার যদি বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার ডাক দিলে আসমানের মালিক আল্লাহ তার ডাকের জবাব দেয় 70 বার। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কে আছে বাবা, যাকে ডাকলে একাধিকবার জবাব দিবে? যাকে ডাক দিলে একাধিকবার জবাব দিবে, বরং বেশি কাউকে ডাকলে সে রাগ করে। মা আমাদেরকে এত ভালোবাসে, বাবা এত ভালো আমাদেরকে বাসে, ওই মা বাবাকেও বারবার সন্তান ডাকলে মা বাবা কয়, এত ডাকিস কেন, কেললে গে, এত ডাকস কেললে গে, বলে কি বলে না? আর আল্লাহরে যদি কেউ না ডাকে, আল্লাহ বলে, ডাকো না কেন? আমারে ডাকো, আমারে ডাকো, আমারে ডাকো, আমি আল্লাহ ডাকলে খুশি হয়ে আমারে ডাকো। আল্লাহকে ডাকতে সময়ের জরুরত হয় না। নামাজ পড়ার নির্ধারিত সময় আছে, কিছু সময় নিষেধ আসছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ পড়ার নির্ধারিত সময় আছে, নিষেধ সময় আছে, কিন্তু দোয়া করার কোনো সময় গমাই নাই। যখন বান্দার মন চায় তখনই আল্লাহরে ডাকা যায়, ঠিক কি না? রোজা রাখার নির্ধারিত সময় আছে, নিষিদ্ধ সময় আছে। যেমন ঈদের দিনে রোজা রাখা হারাম, কিন্তু দোয়া করা কোনো সময় নাই, গমাই নাই। যখন বান্দার মন চায় তখন আল্লাহর কাছে দোয়া করতে পারবে, যখন মন চায় আল্লাহকে তখন ডাকতে পারবে। চিল্লায় বলুন, ঠিক কি না? আল্লাহ বলে, আমারে ডাকো, আমি আল্লাহ ডাকলেই খুশি, আমি আল্লাহ ডাকলেই খুশি। এজন্য আল্লাহ বলে, আমাকে বান্দা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি ডাকো। আল্লাহকে কেউ যদি অতি ও নিরিবিলিতেও আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা তখনও বান্দার ডাকের জবাব দেয়। সুবহানাল্লাহ। যদি বড় মজলিস করে, ওয়াজ মাহফিল করে, সম্মিলন করে আল্লাহরে স্মরণ করে, আল্লাহ ফেরেশতাদের মহা সম্মিলনে বান্দাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত ভালো, এত ভালো, এত ভালো। কত গুনাহ করছি, আল্লাহ চাইলে আমাকে আপনাকে অচল করে দিতে পারতেন। গুনাহ কইরা হাইটা যায়, আল্লাহ চাইলে কি পা অচল করে দিতে পারেন না? আল্লাহ দেয় না, ছাড় দেয়। হাত দিয়া সুদের টাকা নাড়লাম, ঘুষের টাকা নাড়াচাড়া করলাম, অন্যায়ভাবে মানুষের উপরে হাত তুললাম, আল্লাহ কিন্তু চাইলেই হাত অচল করে দিতে পারে। যে চোখ দিয়া গুনাহ করে, আল্লাহ চাইলে চোখ অন্ধ করে দিতে পারে। যে ব্রেন খাটায়া মানুষকে চক্রান্ত করে প্যাসের মধ্যে ফেলে দেই, আল্লাহ চাইলে এই ব্রেন নষ্ট করে আল্লাহ দিতে পারে কি পারে না? ব্রেন নষ্ট হইলে পরনের লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধে, ঠিক কি না? পরনের কাপড় খুইলা ফালায় দেয়। আল্লাহ তাআলা ওই রকম আমাদেরকে করেন নাই, আল্লাহ আমাদেরকে আকল ঠিক রাখছেন। আল্লাহু আকবার। এত সুন্দর হাত আল্লাহ দিছে, আল্লাহ চাইলে অচল করে দিতে পারে। যার হাত নাই সে বোঝে এটা কত বড় নিয়ামত, ঠিক কি না?
আল্লাহ পা দিয়েছে, গুনাহ করে হাইটা যায়, আল্লাহ চাইলেই পাটা অচল করে দিতে পারে, দেন না। এটা কত বড় নিয়ামত। যার পা নাই সে বুঝে বান্দা এটা কত বড় নিয়ামত, ঠিক কি না? চোখ আমার মাওলার নিয়ামত, এটা কত বড় নিয়ামত। এ চোখ দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। এ চোখ দিয়ে পাহাড়ের দিকে তাকায় মানুষ বলে আহারে পাহাড় কত সুন্দর, পাখির দিকে তাকায় বলে আহ পাখি কত সুন্দর। পাখি ডেকে বলে, পাহাড় ডেকে বলে, সাগর ডেকে বলে ও দুনিয়ার মানুষেরা, আমরা সুন্দরের সনদ আল্লাহর কোরআনে নাই, কিন্তু মানুষ তুমি যে সবচাইতে সুন্দর এ সনদ আল্লাহর কোরআনের সূরা ৩ আছে, ঠিক কি না? আমি আপনি সুন্দর, এটা আল্লাহর কোরআনে আছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4 জিনিসের কসম করে বলেছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি। তার মানে আল্লাহ তাআলা নিয়ামত দিয়া ভইরা দিয়েছে। আল্লাহ চোখ দিয়েছে, চোখের নিচে আবার আল্লাহ একটু হাড় জাগায় দিয়েছে যেন আচার খেলে এটা গইলা নষ্ট না হয়ে যায়। আবার চোখের উপরে আল্লাহ পাপড়ি লাগায় দিয়েছে, ঝাড়ু লাগায় দিছে, চোখের মধ্যে পানি ফিট করে দিছে। গাড়ির গ্লাসে কুয়াশা লাগলে ড্রাইভার কি একটা চাপ মারে, পানি আয়া পড়ে, একটা লাঠি আছে এরকম করে গ্লাস পরিষ্কার হয়ে যায়। চোখের মধ্যে ময়লা ঢুকে গেলে আল্লাহ ঝাড়ু লাগাই দিয়েছে, আবার পানি লাগাই দিয়েছে, পানি বের হয়ে ঝাড়ুর দ্বারা ঝাড়ু মারে তো ময়লা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। শুধু তাই নয় বন্ধু, 3.5 হাত বডির দিকে তাকালে আসমানের মালিকের আল্লাহর দেওয়া নিয়ামত দেখতে পাই। এই চোখ দিয়ে জমিনে যেদিকে তাকাই মাওলার নিয়ামত আর নিয়ামত দেখতে পাই। চিল্লায় বলুন ঠিক কি না? এই সিলেটের জমিনে কত নিয়ামত দিয়ে আল্লাহ ভইরা রাখছে। গোটা দেশ থেকে মানুষ সিলেটে ভ্রমণ করার জন্য আসে, ঠিক কি না? যেদিকে তাকাই শুধু মাওলা পাক রব্বুল আলামিনের নিয়ামত আর নিয়ামত দেখতে পাই, ঠিক কি না? আরে যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, ঠিক কি না? ওই আল্লাহ ডেকে বলেন বান্দারে হাজারো নিয়ামত দিয়ে তোমাকে আমি ডুবায় রাখছি। ওরে বান্দা তুমি কাকে আপন মনে করো? তুমি তোমার বাপকে আপন মনে করো, মাকে আপন মনে করো, অথচ হাসরের কঠিন ময়দানে মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না, কেউ পরিচয় যেদিন দিবে না। ও বান্দা তোমার কেউ পরিচয় দিবে না। বন্ধুরে মোবাইলের লক খুইলা বলো বন্ধু মোবাইল দেখো, কোনো সমস্যা নাই। মানিব্যাগ খুইলা দেখায়, মনের কথা বন্ধুর কাছে খুইলা কয়। যাদেরকে আপন মনে করি বন্ধু, একটু যদি স্বার্থের ব্যাঘাত ঘটে নিজের গোপন কথাগুলা ফেসবুকে ছাইড়া দেয়, ঠিক কি না? গোপন কথা খুইলা যে বন্ধুর কাছে বলি, একটু যদি বিবাদ লাগে মানুষের কাছে গিয়া বদনাম করে, করে কি করে না? মানুষের কাছে গিয়ে বদনাম করে। যাদেরকে আপন মনে করে মনের কথা খুলে বলি, একটু মতের অমিল হইলেই অন্যের কাছে কথা খুইলা বইলা দেয় অথবা ফেসবুকে ছাইরা দেয়। কিন্তু আল্লাহ তাআলা এমন বন্ধু, এমন আপন, এত কাছে, নিজের দুঃখের কথা মনের কথা যদি আল্লাহর কাছে বলা যায়, মালিক আল্লাহ কাউকে বলে না, গোপনে গোপনেই তার বান্দার সমস্ত কষ্ট দূর করে দেয়। তাহলে আপন কে? আওয়াজ করে বলুন, শাহাদাত আঙ্গুল উচ্চ করে বলেন আপন কে? আল্লাহ। আল্লাহ। হাত নামা। মনের কথাগুলো যদি আসমানের মালিক আল্লাহর কাছে বলা যায়, কাজটা ভালো হয় না খারাপ হয়? মাখলুকের কাছে কেন বলবো, আল্লাহর কাছে বলবো। নবীর ছাত্ররা সাহাবায়ে কেরামের জুতার ফিতার জরুরত হইলে দুনিয়ার কারো কাছে না, তারা চাইতেন আসমানের মালিক আল্লাহর কাছে। কারণ তারা আল্লাহরে আপন বানিয়েছিল, আপন মনে করেছিল। আমরা আপন মনে করি না, এই জন্যই তো মাখলুকের কাছে আমরা চাই, ঠিক কি না?
আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে। প্রাণের চেয়ে প্রিয় যে জন যাবে সেও ভুলে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে। বন্ধু ভেবে যারে তুমি বলো মনের কথা, বিবাদ হলে হয়তো প্রকাশ লাগে দারুণ ব্যথা। মডার্ন যুগে স্বার্থ ছাড়া বন্ধু মিলে না রে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে, আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে। যাদেরকে আপন মনে করে মনের কথা বলি, একটু যদি স্বার্থের ব্যাঘাত ঘটে সব মানুষের কাছে বলে দেয়, কথা ঠিক কি না? তাহলে আজ থেকে নিজের কষ্ট দুঃখের সব কথা বলবো কার কাছে? আল্লাহ তাআলা আপন, আমাদের মালিক আল্লাহ। আল্লাহর রাজু ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। দুনিয়ার রাজা বাদশার কাছে অনেক কিছুর অভাব দেখা দেয়, চাইলে রাগ করে, বারবার চাইলে মেজাজ গরম করে, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার না, আল্লাহ বরং খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ তাদের উপরে নারাজ। আমার এক নাম্বার কথা, আল্লাহ আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার দুই নাম্বার কথা, আল্লাহর পরে যিনি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন তিনি হলেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, দুনিয়াতে একটা মুহূর্তের জন্য নবী উম্মতকে ভুলে নাই। আজও নবী মদিনার মাটির নিচে ঘুমায় আছে, আজ উম্মতকে ভুলে নাই। উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে নবী আজও কান্না করতেছে। শুধু তাই নয় বাবা, হাসরের কঠিন ময়দানে, মুসিবতের ওই দিনে নবী হাসরের কঠিন ময়দানে সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি যেদিন বলবে, আমার আপনার নবী ওই দিন ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে উম্মতের পেছনে দৌড়াবে। আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। তাহলে যেই নবী আমাদেরকে এত বেশি ভালোবাসেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যে আল্লাহ এত ভালোবাসা দিয়া, এত ভালোবাসা কইরা আমাদেরকে এত কিছু দিল, যেদিন আমাদের কেউ ছিল না ওই দিন তিনি ছিল, এখনো তিনি আছেন, আবার যেদিন কেউ থাকবে না ওই দিন তিনি থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ যেমন আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহও চায় তার বান্দা বান্দি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পরে যেই নবী আমাদেরকে দুনিয়াতে একটা মুহূর্তের জন্য ভুলে নাই, আজও নবী কান্না করতেছে উম্মতের জন্যে। হাসরের কঠিন ময়দানে উম্মতকে ভুলবে না। যেই নবী তার উম্মতকে এত ভালোবাসে, ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীকে ভালোবেসে নবীর সুন্নতি লেবাসটা 3.5 হাত বডিতে সেট আপ দেওয়ার দরকার আছে না নাই? নবীর মতো টুপি পরতে হবে, নবীর মতো চুল রাখতে হবে, নবীর মতো মোছ রাখতে হবে, নবীর মতো দাড়ি রাখতে হবে, নবীর মতো হাঁটতে হবে, নবীর মতো কথা বলতে হবে, নবীর মতো মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, ঠিক কি না? নবী বলেন, সুন্নতের উপরে আমল করে আমি নবীর প্রতি ভালোবাসা তোমরা ইজহার করো। তোমরা আমি নবীর প্রতি ভালোবাসা ইজহার করো। সাহাবায়ে কেরাম নবীকে এত অনুকরণ করেছে। নবী আমার নামাজের ইমামতি করতেছে, নামাজের মধ্যে দু জাহানের সরদার নবী জুতা খুইলা ফেলছে, পিছনে সাহাবায়ে কেরামও জুতা খুইলা ফেলছে। নামাজের পরে পেয়ারা হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কেন জুতা খুললে? সাহাবীরা বলেন, ও গো আল্লাহর নবী, আপনি খুলছেন এজন্য খুলছি। নবী বলেন, নামাজের মধ্যে জিবরাইল এসে আমাকে বলেছেন, হুজুর
জুতার নিচে না পাকে আছে, খুলে ফেলনের জন্য খুলছি, তোমরা না খুললেও হতো। তার মানে বোঝাতে চাই সাহাবাই কেরাম নবীকে কদম কদম অনুকরণ করেছে, ঠিক কি না? এত মানা মানছে সাহাবাই কেরাম নবীর কথার এক চুল পরিমাণ তারা এদিক সেদিক হয় নাই। নবী সাহাবাই কেরামদেরকে ওয়াজ করছে, তারা চাতক পাখি নিয়ে এরকম তাকায়া নবীর চেহারার দিকে কথা শুনছে। ভাই দোস্ত বুজুর্গ, নবী থাকলে নবী বৈশা বয়ান করতো, আমরা শুনতাম। নবীর সাহাবীরা থাকলে ওয়াজ করতো, বসে বসে আমরা শুনতাম। কিন্তু নবী নাই, নবীর ছাত্র সাহাবীরাও নাই। তবে একটা জামাত কিয়ামত পর্যন্ত এরকম মজলিসে বৈশা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পায়ে হাত দিয়ে দিয়ে বলবে, ও বন্ধু গুনাহ কইরো না, নবীর সুন্নতের ইত্তেবা করো, নবীর সুন্নতের মোহাব্বত ধরো, টাকনুর নিচে কাপড় পরিও না, যুবক বন্ধু ইহুদ নাসারাদের মতো চুল কেটো না, যুবক বন্ধু ইহুদ নাসারাদের মতো পোশাক পরো না, নবীর মতো পোশাক পরো। এই কথাগুলো, এই জামাতের কথাগুলো কিয়ামত পর্যন্ত একটা জামাত বলতে থাকবে। তাদের কথা যারা মানবে, তাদের কথা যারা শুনবে, দুনিয়াতে ইজ্জত পাবে, আখিরাতে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীর সাহাবীরা এক চুল পরিমাণ রাসূলের কথার এদিক সেদিক করতেন না। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীর মধ্যে বসে আছে, বুখারী শরীফের হাদিস, নবীর কথা তারা কত মানছে। নবী মসজিদের মধ্যে বসা, জৈনক একজন ক্ষুধার্ত ব্যক্তি নবীর কাছে আসলো, এসে আল্লাহ রাসূলের মেহমান হলো। দু জাহানের সরদার নবী কিছু লোক বাড়িতে পাঠালো, ঘরে পাঠালো, যাও দেখো ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। লোকজন গিয়ে যখন পয়গম্বরের সহধর্মিনীদের কাছে জিজ্ঞাসা করলো ঘরের মধ্যে কি আছে, মেহমান আসছে, ঘরের ভিতর থেকে জবাব দিল, কান খাড়া করে শুনুন, ঘরের ভিতর থেকে জবাব দিল, পয়গম্বরের ঘরে পানি ব্যতীত আর কোনো খাবার নাই। আমার আপনার ঘরের মধ্যে ফ্রিজ ভর্তি খাবার, ভালো ভালো বেকারির বিস্কিট, এরকম সকাল বিকাল নাস্তা করার জন্য কত কিছুর আয়োজন। মেহমান আসলে 10-12 জন বাজারে যাইতে হবে না, এত বাজার ঘরের মধ্যে আছে। কিন্তু দু জাহানের সরদার নবী, যার খাতিরে আল্লাহ সব বানাইছে, ওই নবীর ঘরে পানি ব্যতীত আর কোনো খাবার নাই। লোকজন এসে বললেন, ওগো আল্লাহর নবী, ঘরের মধ্যে পানি ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর রাসূল বড় আবেগ বড় কণ্ঠে বলতে লাগলেন, তোমরা এমন কি আছো, আমার এই মেহমানকে নিজের বাড়িতে নিয়া মেহমানের কদর করবা, যত্ন করবা, ভালোবাসবা। উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে একজন হাত উত্তোলন করলেন, নবী আমি তৈয়ার আছি। ভাগ্যবান ওই সাহাবীর নাম আনসারী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। নিজের বাড়িতে নিয়ে গেল, বিবিকে ডেকে বলল, বিবি রে, নবীর মেহমান ঘরে কি আছে, জলদি করে দস্তরখানে খানা হাজির করো। বিবি ডেকে বলল, স্বামী গো, আমরা খাবো, এতটুকুন খাবারই তো ঘরে নাই, শুধু বাচ্চারা খাবে, এতটুকুন খাবার আছে, আর তো ঘরে কোনো খাবার নাই। আবু তালহা ডেকে বলেন, বিবি রে, নবীর মেহমান, একটু হিসাব মিলায় দেখো, নবীর মেহমান কদর করতে হবে। বাচ্চারা যদি খাইতে চায় ওদেরকে ঘুম পাড়ায়া দাও। মেহমানের জন্য খাবার রেডি করলো, যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী। বিবিও ভালো, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিল, মেহমানের জন্য খাবার হাজির করলো। বিবি ডেকে বলল, স্বামী গো, যদি মেহমান বায়না করে বসে আপনাকে ছাড়া খাবে না, তাহলে কি করব? আপনি খেলে তো মেহমানের পেট ভরবে না। স্বামী ডেকে বলেন, বিবি রে, রাত এখন কোনো সমস্যা নাই, মেহমানের সামনে প্লেট দিবা, আমার সামনেও দিবা, মেহমানের প্লেটে খাবার দিবা, আর বাতি বন্ধ করে দিবা। অন্ধকারের মধ্যে আমি খাবারের মতো ভান করব, আওয়াজ করব, মেহমান যেন বুঝতে পারে আমি খাবার খাচ্ছি। অন্ধকারের মধ্যে মেহমানকে পেট ভর্তি করে খাবার খাইয়ে দিব। আল্লাহু আকবার। ধান্দাটা
কি ধান্দা কি? আমাদের ধান্দা হলো 2 নাম্বারি করা, কিন্তু নবীর ছাত্র সাহাবায়ে কেরাম তাদের ধান্দা কি? মেহমানকে পেট ভরে খাবার খাওয়াবে, এই ধান্দা যে বাতি নিভায়া দিবা তাই করা হলো। নবীর সাহাবীকে পেট ভরে খাবার খাওয়ালো, রাত্রে দুজন অনাহারে কাটালো, বাচ্চারাও না খেয়ে ঘুম পারলো। সকালবেলা যখন ওই সাহাবী নবীর দরবারে চলে গেল, নবীর কাছে যাওয়ার সাথে সাথে পয়গম্বর মুস্কি মুস্কি হাসতে লাগলো আর বলতে লাগলো, রাত্রে যা করছো আল্লাহ দেখে এত খুশি হয়েছে, কোরআনের আয়াত বানায় আল্লাহ আমি রাসূলের কাছে পাঠায়া দিয়েছে। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ তাআলা বলেন, নিজেরা ক্ষুধার্ত, নিজেরা অনাহারে আছে, কিন্তু অপরকে খাওয়ালো, নিজেরা শান্তি পাইলো, কোনো ইশকাল রাখলো না, কোনো দুঃখ রাখলো না। এমন যারা করলো তারা তো সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কথা তারা কত মানছে, নবীকে তারা কত ইজ্জত করছে, নবীর কদমে কদমে হেঁটে এত দামি হয়েছে, এত দামি হয়েছে আমরা বুঝি না। নবীর কাছে একদিন জিবরাইল আমিন আসছে। জিবরাইল এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনার কোনো সাহাবী ইন্তেকাল করেছে নাকি? কোনো সাহাবী কি ইন্তেকাল করছে? নবী বলেন, কেন? আমি তো জানি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কোনো মুমিন যারা আল্লাহর গোলামি করে হায়াত কাটায় এবং নবীর ইত্তেবা করে হায়াত কাটায়, গুনাহ করে না, হালাল খাবার খায়, এমন কোন নেককার যদি ইন্তেকাল করে, তার রূহটা সোজা আরশে আযীমে গিয়ে আল্লাহ পাকের আরশের নিচে সিজদা করতে থাকে। সুবহানাল্লাহ। আরশের ফেরেশতারা খুশিতে উল্লাস করতে থাকে। তাদের আনন্দ দেখে আসলাম, মনে মনে ভাবলাম না জানি আপনার কোনো সাহাবী ইন্তেকাল করেছে। নবীর আর বুঝতে বাকি রইল না, নবীর আদরের সাহাবী হযরতে সাদ যুদ্ধের ময়দানে জখম হয়েছিল। আল্লাহ রসুল মসজিদ থেকে বের হয়ে তাড়াতাড়ি যাইতে লাগলো, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়াইতে লাগলো। তাদের জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। ডেকে বলল, গো আল্লাহর নবী, একটু আস্তে হাঁটুন, এত তাড়াতাড়ি কেন যান? নবী বললেন, তাড়াতাড়ি এজন্য যাই আমার ভয় লাগতেছে, আমি যাওয়ার আগেই কি আমার সাদের গোসল ফেরেশতারা দিয়ে দেয় নাকি? আল্লাহু আকবার। জলদি চলো, জলদি চলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সাদের বাসায় চলে গেল। সাহাবায়ে কেরামও চলে গেল। নজর করে দেখলো নবীর সাহাবী হযরতে সাদ ইন্তেকাল করেছে। নবী আমার হযরতে সাদের লাশের দিকে আগাইতে লাগলো। নবী একবার ডানে পা রাখে, আবার বামে রাখে, আবার অর্ধেক পা রাখে জমিনে, এমন টিপে টিপে আল্লাহর পয়গম্বর সাদের একেবারে মাথা বরাবর চলে গেলেন। আস্তে করে এরকম করজোড়ো হয়ে নবী বসলেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি এরকম করে হাঁটলেন কেন? আল্লাহর রসুল বলেন, ও আমার সাহাবীরা, আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না। আমার সাদকে দেখার জন্য আল্লাহ পাকের এতগুলো রহমতের ফেরেশতারা আমার সাদের ঘরে আসছে, আমি তাদের ভিড়ে পাটা পর্যন্ত ঠিক মতো ফেলতে পারতেছিলাম না। আল্লাহু আকবার। নবী আমার নিজে গোসল দিলেন, কাফনের কাপড় দিয়ে সাদকে পেঁচালেন। সাহাবায়ে কেরাম মসজিদের কোণার পালকিতে করে, সাদ খুব লম্বা ছিল, মোটা ছিল, স্বাস্থ্য ভালো ছিল। সাহাবায়ে কেরাম কাঁধে নিয়ে কবরের দিকে রওনা করলো। কিন্তু যারা কাঁধে নিয়ে আসে তারা অনুমান করতে লাগলো, মনে হয় খাটিয়ার মধ্যে কোনো লাশ নাই। বলা বলি করতে লাগলো। ওই জামাতের মধ্যে কিছু মুনাফিক ছিল, তারা বলতে লাগলো, মুনাফিক ছিল জন্য এরকম মনে হচ্ছে।
নবীর কানে এই কথাটা চলে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলল, খবরদার, আমার সাদের ব্যাপারে কোনো নোংরা কথা বলবা না, কোনো বাজে মন্তব্য করবা না। তোমরা জানো না খাট আছে তোমাদের কাঁধে, আর আমার সাদ আছে ফেরেশতাদের কাঁধে। সুবহানাল্লাহ। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। কবি বলেন, যেদিন তুমি প্রথম এসেছিলে এভাবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন বাবা দুনিয়াতে আগমন করেছি, ফ্যামিলির সবাই খুশিতে উল্লাস করেছে, আনন্দ করেছে, কিন্তু আমাকে কিন্তু কাঁদতে কাঁদতে আসতে হয়েছে। ভাইরা আমার, এমন জীবন নবী গড়তে বলেছে, এমন জীবন নবী গড়তে বলেছে যেন ইন্তেকালের পরে আজরাইল যখন আমার জান কবজ করতে আসবে, তখন নিজের মুমিনের জান্নাতটাকে লাইফ দেখানো হবে। আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহু আকবার পড়তেছেন, মৌলবীদের সহবতে বৈশা রয়েছেন, আল্লাহওয়ালাদের সহবতে বৈশা রয়েছেন, ন্যাক হইতেছে, আখিরাতের ব্যাংকে এগুলো জমা হচ্ছে। ওই ব্যাংক থেকে বের করে করে আমার আপনার জান্নাতকে আল্লাহ সাজাইতেছে। মুমিনের জান্নাতরা ইন্তিকালের আগ মুহূর্তে লাইভ দেখানো হয়। মুমিন জান্নাত দেখতে থাকে, আজরাইল কোন দিক দিয়ে জান কবজ করে নিয়ে যায় মুমিন টেরও পায় না। সুবহানাল্লাহ। মুমিন টেরও পায় না। এই জন্য জীবনটাকে এমন করে গড়া, সামনাসামনি ভয়ে মানুষে অনেক প্রশংসা করেন, কিন্তু চলে যাওয়ার পরে এতগুলো বদনাম করে, এতগুলো গীবত করে। কেন? কারণ রাতে একরকম চেহারা, দিনের বেলা আর এক রকম চেহারা। চেহারা বরাবর বানানোর দরকার আছে না নাই? বরাবর বানাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ১,৫০০ বছর পূর্বে সাহাবাই কেরামের রাতে যেরকম চেহারা ছিল, দিনে ওই রকম চেহারা ছিল। নবীর আদনা আছে, আদনা কোনো সাহাবিকে কেউ যদি অনুকরণ করে, আদনা আছে, আদনা একজন সাহাবিকে কেউ যদি অনুকরণ করে, জান্নাতে যাওয়া তার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর আখলাক দেখা, নবীর চেহারা দেখা, নবীর চরিত্র দেখা কাট্টা কাফের গুলো কালমা পড়ে মুসলমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীর একটা জামাত নজদরের দিকে পাঠাইয়াছিলেন। বনি হানিফার এক গোত্রের একজনকে গ্রেফতার করে জামাত নিয়ে আসে ধরে মদিনাতে। মসজিদের খুঁটির সাথে ওই বন্দিকে বাইন্দা রাখে। নবী আয়েশা বলে, কি ব্যাপার সুমামা, কি খবর, কেমন লাগে? সুমামা বলে, আমার তো ভালোই লাগে। কয়, কেন? বন্দি হয়েছে তাও ভালো লাগে? সুমামা বলে, এমন লোকের কাছে বন্দি হয়েছি আমি জানি এই মানুষটা কারো উপরে জুলুম করে না। সুবহানাল্লাহ। ইয়াকিনটা কি আমার নবীর উপরে। নবীকে অফার করেও গো আল্লাহর নবী, আপনি যদি আমাকে ছেড়ে দিন, আপনি যা চাবেন মুক্তিপণ আপনাকে আমি তাই দিব। আমি জানি কারো উপরে আপনি জুলুম করেন না, আপনি ইনসাফ করেনি ওয়ালা। আপনি যদি আমাকে খুন করেন তাহলে একটা খুনিকে মারলেন, আর যদি সাইরা দেন যা চান তাই দিব। বুখারী শরীফে আছে, আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি ওর কথায় খুশি হয়ে গেছি, যা ওর বাদন খইলা দে। সাহাবাই কেরাম বাদন খইলা দিল। সুমামা মদিনার একটা খেজুর বাগানে গিয়া কূপ থেকে পানি তুলে সুন্দর করে গোসল কইরা মসজিদ নববীর সামনে এসে উচ্চ আওয়াজে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা উচ্চ আওয়াজে কালিমায়ে শাহাদাত পড়লেন, কালমা পড়লেন। সবাই অবাক হয়ে তাকায় রইল। দু জাহানের সরদার নবী তাকায় রইল।
সুমামা ডেকে বলল, গো আল্লাহর নবী, একটু আগেও আপনার চেহারা আমার কাছে সবচাইতে অপছন্দের ছিল, আপনার আমি দেখতে পারতাম না, আপনার কথা শুনলেই মেজাজ গরম করতাম, কিন্তু আল্লাহর কসম এখন আমি সুমামার কাছে আপনার চেহারা সবচাইতে প্রিয় চেহারা। সুবহানাল্লাহ। হবে না কেন? যে চেহারার দিকে মুমিন তাকাইলে খোদার কথা ভুলে যাইতো। 7 দিনের অনাহারি মানুষ যদি পয়গম্বরের নোরানি চেহারাটা দেখতো, পেট ভরে যাইতো। সুবহানাল্লাহ। সুমামা ডেকে বলে, ও গো আল্লাহর নবী, 2 নাম্বার, এই মদিনার শহর, এই মদিনার অলিগলি, এই মদিনার মাটি আমার কাছে সবচাইতে একটা অপছন্দের শহর ছিল। দুনিয়ার সব শহর থেকে এই শহরটা আমার কাছে নিকৃষ্ট মনে হইতো, কারণ এই শহরে মুহাম্মদ বসবাস করে। এই মদিনার শহর আমার কাছে অপছন্দের ছিল। মদিনাকে আমরা ভালোবাসি কি বাসি না? ভালোবাসি কি বাসি না? কারণ কি বাবা, ওই মদিনার মাটির নিচে আমার দয়ার নবী ঘুমায় রয়েছে, ঠিক কি না? আর মায়ার নবী ঘুমায় আছে। মুমিন কোনো দিন মদিনার শহরকে অপছন্দ করতে পারে না, কারণ ওই মদিনার মাটির নিচে আমার 2 জাহানের সরদার নবী ঘুমিয়ে আছে, ঠিক কি না? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুমামা ডেকে বলেন, ও গো আল্লাহর নবী, এই মদিনার অলিগলি, এই মদিনার মাটি, এই মদিনার শহর আমি সুমামার কাছে সবচাইতে অপছন্দের শহর ছিল, কিন্তু আল্লাহর কসম একটু আগেও খারাপ মনে করতাম, কিন্তু এখন এই মদিনার শহর আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার ডেকে বলে, ও গো আল্লাহর নবী, ওগো 2 জাহানের সরদার নবী, আপনার দিন ইসলাম, যে ধর্মের নামকরণ করেছেন আল্লাহ, যে ধর্মের নাম দিয়েছেন আল্লাহ, এই ধর্মটাকে আমি সবচাইতে বেশি অপছন্দ করতাম, একটু আগে অপছন্দ করতাম, কিন্তু আল্লাহর নবী গো, এখন আপনার ধর্ম দিন ইসলাম দুনিয়ার সব ধর্ম থেকে আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। নবী আমার হাত বাড়ায়া দিলেন, সুমামা দৌড়ায়া পেয়ারা নবীর বুকে চলে আসলো। আল্লাহ রসুল তাকে বলল, সুমামা রে, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছে, ওই খালি জায়গা আল্লাহ খালি রাখে নাই, নেকি দিয়া ভইরা দিছে। আল্লাহ রসুল সুমামাকে জান্নাতের খোঁজ খবরই শোনালেন। নবীর আখলাকটা কেমন ছিল, নবীর চরিত্রটা কেমন ছিল, নবীর ব্যবহারটা কেমন ছিল, নবীর মুখের কথা শুই না কাফের কালমা পরে মুসলমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। তার আচার আচরণ দেখে কাফের বেঈমানেরা কালেমা পরে মুসলমান হয়ে যাইতো। ওই নবীকে ১৫০০ বছর পূর্বে নবীর ছাত্র সাহাবাই কেরামরা পেয়েছিল। নবীর কথা তারা এত মানছে, এত মানছে, এত মানছে, নবীর জন্য রক্ত দিতে তারা তৈয়ার, নবীর জন্য জীবন দিতে তারা সবসময় তৈয়ার ছিল। নবীর আর একজন সাহাবীর কথা বলি, কে তার নাম শুনে নাই? হজরতে আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবর এমন একজন মানুষ, হাদিস শরীফে আছে, আল্লাহর রসুলের পরে উম্মতের মধ্যে প্রথম যে মানুষটার নাম, ওই মানুষটা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। যে আবু বকরকে জান্নাতের 8 দরজা ডাকবে, আমার মধ্য দিয়ে আসো, আমার ভিতর দিয়ে আসো। নবী একদিন বসে রয়েছে, গল্প করতেছে, গল্পের মধ্যে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গো, আমার এমন একজন সাহাবী আছে যাকে জান্নাতের 8 দরজা ডাকবে। সবাই জানতে চাইলেন এত ভাগ্যবান মানুষটা কে। নবী বললেন, আমার আবু বকরকে জান্নাতের 8 দরজা ডাকবে। সুবহানাল্লাহ। আবু বকর হাইসা দিছে, ওইখানে রসুলের সাহাবী হযরত ওমর বসা। ওমর মনটা খারাপ, নবী তো আমার কথা কিছু বললেন না। নবী এমন শিক্ষক ছিল, ছাত্রর মনের খবর বুঝতো। সুবহানাল্লাহ। যে হুজুর তার ছাত্রর মন বুঝে না, সে উস্তাদ হতে পারে না, ঠিক কি না? যে স্যার ক্লাসের ছাত্রর মন বুঝে না, ওরে কেমনে পড়ায় তুমি এটা বুঝে না, সে শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আমার নবী তো শিক্ষকের শিক্ষক, কথা বলুন না, ঠিক কি না? নবী বুঝলেন ওমরের মনটা বেজার,
আল্লাহ রসুল বলে, ওমর রে, ও আমার সাহাবীরা শুনো, আমি জান্নাত দেখতেছিলাম, আমি দেখলাম সুন্দর দুইটা বালাখানা দেখা যায়, বিল্ডিং দেখা যায়। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, এত সুন্দর বিল্ডিং দুইটা কার? জিবরাইল কইছে, হুজুর এই সুন্দর দুইটা বিল্ডিং আপনার সাহাবী ওমরের। সুবহানাল্লাহ। ওইখানে ওসমান বসে রয়েছে, মনটা বেজার। রসুল তো আমার কথা কিছু কয় না। নবী বুঝলেন, নবী বুঝা বললেন, জান্নাতে প্রত্যেক নবীর একজন করে দোস্ত থাকবো, আমারও একজন থাকবো। তোমরা জানো কে? বলে কে? বলে আমার জান্নাতি দোস্ত ওসমান। সুবহানাল্লাহ। ওইখানে রসুলের আর এক জামাই বয়ে রয়েছে, হজরতে আলী। মনটা বেজার, আমার কথা মনে হয় কিছু কইব না, 3 খলিফার কথা বললো। আলীর মন বেজার। নবীকে, আলী মন বেজার কেন? তুমি কি চাও না আমি রসুলের জান্নাতের সামনে তোমার জান্নাতটা হয়ে যাক? সুবহানাল্লাহ। নবী বুঝাইতে চায় আমার জান্নাতের সামনে আমার আলীর জান্নাত। আল্লাহু আকবার। ওইখানে তলহা জুবাইর বয়ে রয়েছে, মনটা খারাপ। নবী তো আমাদের কথা কিছু কয় না। নবী বললেন, জান্নাতে প্রতিটা নবীর খাদেম থাকবে, আমি তো স্পেশাল নবী, আমার 2 জন থাকবো। তোমরা জানো নাম কি? বলে নাম কি? বলে তলহা জুবাইর আমার জান্নাতের খাদেম। আবু বকরের কথা বলতেছিলাম, আমার রাসূলকে এমন ইত্তিবা করেছে, এত মানছে, এত রং আবু বকরের মধ্যে ঢুকাইছে, মানে নবী যেমনে কথা কয় আবু বকর ওইভাবেই কথা কয়। সুবহানাল্লাহ। নকলের উস্তাদ সিদ্দিকে আকবর। নবী বলেন, আমার সুন্নত যার মধ্যে বেশি তার মধ্যে মারিফত বেশি। সুবহানাল্লাহ কন্যা। আমাদের দেশের মানুষ মারিফত খুঁজে মাজারে গিয়া, বাজারে গিয়া, ওই যে সালার চট গায়ে লাল শালু পইরা থাকে, গোসল করে না সারা বছরে, এদের কাছে মারিফত খুঁজবার লেগে যায়, ঠিক কি না? মরি তো এদের কাছে তো মারিফত পাওয়া যায় না, এগুলো মরার পথ পাওয়া যায়, যে মরা যাইব কেমনি। তাসাউফের সত্যিকারের যারা সম্রাট তাদের পিছনে ঘুরে না, যে ওখানে গেলে তো নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজে যাইতে হইব, জাকাত দিতে হইব, ওগুলা খোঁজে না। ওই মারিফতওয়ালা পীর খুঁজে যার কাছে গেলে নামাজ মাফ করায় নেওয়ান যায়। কথা কন না, ঠিক কি না? ওই খবিশটাও বলে দেয়, আমি পিসাব থাকলে তোরা তো নামাজ কালাম পড়তে হইব কেন, আমি আসি না। একজনের কাছে নাকি মহিলা বায়াত হয়েছে, মহিলা বায়াত ওর সিস্টেম আছে, মহিলা বায়াত হয়েছে অনেকগুলো, সবার মুখ খোলা, একটার মুখ নিকাব দিয়ে বাঁধা। তো পিসাব বলে, মাশাগল তুমি মুখ খুলো। আমার কথা আপনারা বুঝেন তো? বোঝার তো কথা, আমি কি বিদেশ থেকে আইছি নামাজ করবার লেগে? আপনারা কি রাগ করতেছেন ভাই? আমি যদি আরেকটু বলি রাগ করবেন না তো? আচ্ছা, তো মহিলা মুখ ডাইকা রাখছে, তো পিসাব বলে, মাশাগল মুখ খুলো। কয় কেন? মুখ খোলা জায়েজ না। মুখ খুলুম না, আমি হুজুরদের বয়ান শুনছি, মুখ খোলা ঠিক হইব না। কারে মাশাগল, তুমি যদি মুখ না খুলো, হাসরের কঠিন ময়দানে তোমাকে কিভাবে চিনবো যে তুমি আমার মুরিদ ছিলা? নাউজুবিল্লাহ, কত বড় শয়তান! তুমি মুখ না খুললে আমি চিনুম কেমনে তুমি যে আমার মুরিদ ছিলা? আমি নিজে দেখেছি কিছু মরার বদলা পীর আছে, এরা মুরিদের সেজদালয় পায়, আছে না নাই? আবার ওই যে বুড়া আঙ্গুলে চুমা দেয়, চাটে। আমার শায়েখের মুখে শুনেছি, এক পীরের গোসলের পানি নাকি মুরিদরা এটাকে নিয়ামত মনে করে পান করে। ও ভাই, রুচিও তো থাকা দরকার, ঠিক কি না? আমার কাছে এক লোক আছে, হুজুর মুরিদ তো এক জায়গায় হয়েছি, বিড়ি খাওয়া ছাড়া পারলাম না, নামাজ ধরা পারলাম না, করি কি হুজুর? জীবন যৌবন তো সব পীরের কাছে সইবা দিছি। আমার মুসল্লি, তাই মজা করে বললাম যে আপনি কি এর কাছে বিয়া বইছেন যে গুইরা আহন যাইব না? তবা করে নিয়ে ফিরে আহেন না। যারা সত্যিকারের আত্মশুদ্ধির মেহনত করে তাদের কাছে যান। হুজুর আহন যাইব? আমি অবশ্যই আহন যাবো, তাড়াতাড়ি আয়া পড়েন। সিলেটে একাধিকবার মাহফিলে আসতে হয় বছরে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আনেন। এদিকে কমারছি, তো আসলেই তো একটু আল্লাহর ওলির কবরটা জিয়ারত করার জন্য যাই। ওখানে গেলেও মানে দূরের কথাই কি কম, আমার বাড়ির কাছে তো মিরপুর মাজার, কেউ এখানে শাহ আলীর মাজার আমার বাসার কাছে। তো ওইখানের কথা না বললাম, আপনাদের এখানকার কথাই বলি। এখানে কবর জিয়ারত করে যখন আসি, এক সোয়াটলা আমার এটাই না ধরছে। হুজুর কি করেন? আমাকে কেন? আপনি ঘুরে যাইতেছেন কে? ব্যাগে দেন, ব্যাগে আহেন, ব্যাগে। আমাকে কেন? কয় আপনি ধ্বংস হয়ে যায়, আপনার শরীয়তের মোল্লা কিছু বুঝেন না তো। আমরা মারিফত লয়ে থাকি, জইলা যাইবেন গা, তাড়াতাড়ি ব্যাগ গিয়ার মারেন।
গে বেটা, আমি তো আল্লাহ রসুলের কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ করছে, ওখানে তো ব্যাগ গিয়ার মারতে হয় না, এখানে মারতে হইব কেন? খোঁজের আপনারা শরীয়তের মূল্য এগুলো বুঝেন না, এগুলো বুঝবেন না। আমি বলছি থাপড়ায় দাঁত ফালায় দিব, বেয়াদব মৌলবীদেরকে মারিফত শিখাইতে আসো। तकमील मारिफत है मुहब्बत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की हाय इताअत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की हाय इताअत रसूलुल्लाह की। মৌলবীদেরকে মারিফত শিখে দেয় সেই জাহেলগুলো। সারা বছরে গোসল কর না, শয়তান বলে আইছে একবার, ওই যে জট মদ শটওয়ালা এগুলারে বায়াত করবি লেগে শয়তান আইছে। শয়তান আইসে কয় তোরে মুরিদ করুম, তোর কোয়ালিফিকেশন কি, যোগ্যতা কি, বায়োডাটা বল। কয় আমার যোগ্যতা হলে আমি সারা বছরে গোসল মোসল করি না। শয়তানকে আমার সিদ্ধান্ত পরিবর্তন, তোর আমি মুরিদ করুম না, আমি তোর কাছে মুরিদ হমু। আমি শয়তানে গোসল করি, তুই কত বড় শয়তান রে, তুই গোসলটা পর্যন্ত করস না। এ সমস্ত মানুষের কাছে মানুষ মারিফত শিখবার লেগে যায়, আছে না নাই? আপনাদের সিলেটের মানুষ তো ভালো আলহামদুলিল্লাহ, আমি ওই যে ওদিকের কথা বলতেছি। আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ড সন্ড থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। তার মানে আবু বকরের মধ্যে মারিফত বেশি, রসুলের কদমে কদমে আবু বকর হাঁটে, সবার জানা। আবার বলছি, একদিন আমার রসুল বড় মনে কষ্ট নিয়ে আবু বকরকে একটা দাওয়াত দিলেন। আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, পরিস্থিতিতে বোঝা যায় মক্কায় থাকা যাবে না, আমার পয়গম্বরের কোনো শত্রু নাই। আবু জাহেল ওই শয়তানের মতো শয়তান আমার নবীকে আলামিন বলে ডাকছে, কিন্তু নবীর নামের সাথে যেদিন যোগ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন আবু জাহেল কুত্তা পাগল হয়ে গেছে গা। বাদ্দুর মাসে যেমন কুকুর পাগল হয়, এরকম পাগল হয়ে গেছে গা। পাগল হয়ে আরবের সমস্ত গোত্রের লিডারদেরকে ইনভাইট করছে, দারুন নাদওয়া নামক ঘরের মধ্যে মিটিং কল ডাকছে। সমস্ত নেতাদেরকে হাজির করে আবু জাহেল সভাপতিত্ব পালন করে বলতেছে, ও মক্কার লিডারেরা, বাপদাদার ধর্ম ছাইরা মানুষ মুহাম্মদ তার দলে নিয়ে যাইতেছে, কি করা যায়, কি করা যায়? আরে কাফেরেরা সভা করে আরবে, বুত পূজা আর না চলিবে এভাবে। আরে মুহাম্মদ যদি না আসিত এভাবে, পূজা তবে চলতো মুদের জগতে। কেহ বলে করো তারে দেশান্তর, কেহ বলে রাখো তারে হাজতঘর। কেউ বলতেছে আবু জাহেল একে জেলখানার মধ্যে বড়, আবার কেউ বলতেছে না, এ দেশ থেকে তারাই অন্য দেশে পাঠায়া দাও। আবু জাহেল মাথা নিচু করে বসে আছে, আবু জাহেল কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। কেউ বলতেছে জেলখানার মধ্যে বড়, পচায়া গলায়া জেলখানার মধ্যে মারো। আবার কেউ বলছে না, এ দেশ থেকে তারাই বিদেশে পাঠায়া দাও। ঠিক এমতো অবস্থায় একজন বুড়া, খেয়াল করবেন কথা, দারুন নাদওয়া নামক ওই ঘরের সামনে এসে দারোয়ানকে কয়, উস্তাদ ভিতরে যাইতাম। কয় না, ভিতরে জরুরি মিটিং চলতেছে, ভিতরে ঢুকা যাইব না। কয় আমার ঢুকতে দাও, আমি তাদের দলের লোক। যখন শুনছে তাদের দলীয় লোক, দারোয়ান গেট খুলে দিচ্ছে, ভিতরে চলে গেছে। দূর থেকে আবু জাহেলকে কয়, ভাতিজা আমার একটা খেয়াল আছে। আবু জাহেল কয়, তুমি বুড়া মানুষ, কি খেয়াল দিবা, তোমার কথার কি বেল আছে? কারে শোনো, কাজে লাগবে। বলো বলো তোমার খেয়াল কি? বুড়া বলতেছে, আবু জাহেল রে, ও ভাতিজা, আমার একটা খেয়াল হলো, তোমার সাথীরা যে খেয়াল দিয়েছে, কেউ বলছে জেলখানায় বড় নিয়া। জেলখানায় বলে লাভ হইব না, কারণ জেলখানার মধ্যে যে কয়েকটা কয়েদি রাখছো, সবগুলারে কোরআন শরীফ পড়া শিখাইব, সবগুলারে কালেমা শিখাইব, সবগুলারে মুসলমান বানাইব, সবগুলারে তাহাজ্জুদ পড়া বানাইব। মৌলবীদেরকে জেলের মধ্যে বললেও সমস্যা, যাওয়া আসা করতে হয়তো বিশ্বাস ভিতরে না যাওয়া আসা করা লাগে। শুনি যায় জেলখানার ভিতরে বলে মাদ্রাসা বানাইছে, কোরআন শরীফ পড়া শিখানো শুরু করছে, ছয় তসবির আমল করা শুরু করছে। আল্লাহু আকবার। মৌলবীদেরকে জেলের মধ্যে বললেও সমস্যা, এরা বুকারা তো বুঝে না।
মৌলবীদেরকে জেলখানার মধ্যেও বললে সমস্যা, কারণ জেলের মধ্যে যে কয়টা নামাজ পড়তো না সবগুলার নামাজই বানায়, জুমার নামাজ সহ পড়ায়, এক রাত্রেও তাহাজ্জুদ মিস করে না, সকাল বিকাল 6 তসবির আমল ছাড়ে না, আল্লাহর জিকির বন্ধ করে না, খায় আর ইবাদত বন্দেগীর মধ্যেই থাকে। যে কয়টা বাইরে এসে যোগাযোগ করছি কয় আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, ইবাদত বন্দেগী খুব নিরিবিলি করতে পারছি। আল্লামা খুরশেদ আলম কাসিমি আমাদের উস্তাদ কে বেটা এত চিন্তা করিস কে, ভালো হইতে ছিলাম, সমস্যা কি, ভালো হইতে ছিলাম, দোয়া কর দোয়া কর দোয়া কর, ভালো হয়েছিলাম। হজরতে কথা বলেছেন হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হুজুর বলছে চিন্তা নাই, ভালোই আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, বাহির থেকে হুদাই টেনশন করো, তো ভালো ইবাদত বন্দেগী ভালো করা যায়, এই দেশে ওয়াজ মাহফিলে ওর দৌড়াদৌড়ি করতে হয়, সমস্যা, উনি ইবাদত বন্দেগী খুব ভালো করা যায়। বুড়া বলতেছে আবু জাহেল ভাতিজা শুনো, জেলখানায় ভরা যাবে না, এ দেশ থেকে যদি অন্য দেশে পাঠায় দাও, সে এই দেশে যে কাজ শুরু করছে এই কাজ ওই দেশে গিয়েও করব। দেখবেন যারা দাওয়াত তাবলীগের মেহনত করে, যেখানে যাও ওইখানে খালি 6 নম্বরের দাওয়াত দেয়, ঠিক কি না? অথবা হক্কানি রব্বানি পীরের মুরিদ যেখানে যায় খালি পীরের গল্প করে যায়, ঠিক কি না? যে চুরি করে বিদেশে গেলেও চুরি করে, কারণ খাসলত যায় না, মরলে ইজ্জত যায় না, দূরে চিকের গন্ধ যায় না, আতরে মিশাইলে। বুড়া কইতেছে দেশ থেকে অন্য দেশে পাঠানো যাইব না। আবু জাহেলকে ভাতিজা আপনার, আবু জাহেল কইতেছে চাচা আপনার খেয়ালটা কি কইবেন তো? আমার খেয়াল হইলো একবারে মাইরা ফেলো, টুকরা টুকরা করে ফেলো, যেন তার অনুসারীরা খুঁজা না পায়। আবু জাহেল চেয়ার থেকে লাফদা দাঁড়াই গেছে, চাচা আপনি কে? আপনার তাই মক্কাতে কোনোদিন দেখি নাই। বলতেছে কে? আমার চিনো না, আমি মিস্টার শয়তান টাকলুর ভাইরা, আমি লতিফ কাজ্জাবের ভাইরা, মিস্টার শয়তান। আরে কি করিলি লতিফ কাজ্জাব, আমার নবীকে ডাকাত বলিয়া, তওবা না করিলে তোমরা আল্লাহর জান্নাত পাইবা না, ঠিক কি না? আমি শয়তান বলতেছে আপনার কথায় ওকে, এই কথাতে রাজি হলো সকলে। আলী নবীর বাড়ি ছিল সেই রাতে, সিদ্ধান্ত শয়তানের জামান নবীকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত শয়তানের। টুকরা টুকরা করে দাও যেন তার অনুসারীরা খুঁজা না পায়। চক্রান্তটা কার? শয়তানের। শয়তানের কিছু চেলাপেরা আছে, এদের সিদ্ধান্ত হলো এদেশ থেকে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। যারা মৌলবী যারা ওয়াজ মাহফিল করে, শাইখুল হাদিস ওই যে সুলতানুল ওয়াইজিন সহ মুফাসসির কোরআন যেগুলো আছে সবগুলা জেলের মধ্যে বড়, যেন ওয়াজ না করা পারে। কথা বলেন ঠিক কি না? এগুলো শয়তানের সব চেলাপেলা। কথা বলেন ঠিক কি না? মুমিনরা কখনো ওয়াজের বিপক্ষে যাইতে পারে না, মসজিদ মাদ্রাসার বিপক্ষে যাইতে পারে না, উলামায়ে কেরামের ব্যাপারে কখনো লুকমা লাগাতে পারে না। কথা বলেন ঠিক কি না? যারাই বলবো বুঝবেন এগুলার দেহের মধ্যে আবু জাহেলের রক্ত ঢুকছে, ঠিক কি না? ইলিশ মাছ খাইলে যদি শরীর চুলকায় বুঝতে হবে অ্যালার্জি আছে। বেগুন খাইলে যদি শরীর চুলকায় বুঝতে হবে অ্যালার্জি আছে। দিন ধর্ম দেখলে, ওয়াজ মাহফিল দেখলে, হক্কানি রব্বানি পীর মাশায়েখ দেখলে, মৌলবীদের দেখলে যাদের শরীর চুলকায় বুঝতে হবে আবু জাহেলের রক্ত দেহের মধ্যে প্রবেশ করেছে, ঠিক কি না? এই কথাতে রাজি হলো সকলে। আলী নবীর বাড়ি ছিল সেই রাতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছে, জিবরাইল চলে আসছে। জিবরাইল শিয়া বলেন নবী মোর হিজরত করিতে হবে হুকুম আল্লাহর। আবু বকর আমার রাসূলকে কেমন ইত্তেবা করেছে একটু বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। হযরত আলীকে আল্লাহ রাসূল বলে, আলী রে জিবরাইল চলে আসছে। জিবরাইল এসে বলে, আল্লাহর নবী গো আপনার ঘরটা ঘেরাও করেছে, আপনাকে ওরা মারতে চায়, কিন্তু আল্লাহ আপনারা বাঁচাতে চায়। বলুন তো সিলেটের ভাইরা, নৌজওয়ান ভাইরা আওয়াজ করে বলবেন, আমার কথার জবাব দিবেন। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় দুনিয়ার কোনো অপশক্তি তাকে কি মারতে পারে নাকি? ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলে পুড়ায় মারতে চায়,
ইব্রাহিম খলিল নিচের দিকে নজর করে তাকায় দেখে বাবা আজর চরক গাছে রশি ধরে টানতেছে সন্তানকে আগুনে ফেলতে, নিজের মা চরক গাছে রশি টানতেছে ইব্রাহিমকে আগুনে ফেলতে। আল্লাহ কয় টেনশন করিস না, সারা দুনিয়া তোর বিপক্ষে, আমি আল্লাহ তোর পক্ষে। सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है, गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है, गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है। सारा दुनिया হোক না বিরোধী, নেই তো তাতে ক্ষতি, দয়া মায়ার দয়া থাকলে নেই যে কোনো ভীতি, ঠিক কি না? আল্লাহ আগুনকে ডেকে বলেছেন কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলছে আগুন রে, তোর চরিত্র, তোর আখলাক, তোর স্বভাব হলো তুই পোড়ায়া জ্বালায়া সব ছাই করে দাস। আগুন রে, আমি তোকে নির্দেশ করলাম ওই যে ভিতরে যাইতেছে আমার বন্ধু, আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য তুই আরামদায়ক ঠান্ডা হয়ে যা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বাঁচাতে চায়, আপনি টেনশন করবেন না। চতুর্দিকে কাফেররা বড় বড় তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আপনাকে মারতে। নবী আমার আলীকে ডেকে বলে আলী রে, আমার বিছানায় তুমি ঘুমায় থাকো, আমি চলে গেলাম। কাফেররা আমার কাছে আমানত রাখছে, এটা ওনার, এইটা ওনার, ওইটা ওনার, দিয়ে দিও যার যার বাড়িতে। হযরত আলী আল্লাহ রাসূলকে ডেকে বলেন ওগো আল্লাহর নবী, ওগো দুজাহানের সরদার নবী, আপনার বিছানায় যখন আমি ঘুমিয়ে থাকবো, কাফেররা যখন ঘরের মধ্যে ঢুকবে, আমি আলীকে মুহাম্মদ মনে করে টুকরা টুকরা করে ফেলবে। নবী গো, আমার বড় আনন্দ লাগতেছে, আমি আলীর জীবনের বিনিময়ে আমার পয়গম্বর দুনিয়াতে জীবিত থাকবে, এটা মনে করে আমার বড় আনন্দ লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর ইত্তেবা কেমন, অনুসরণ অনুকরণ কেমন, মুহাব্বত ভালোবাসা কেমন। নবী আমার বললেন জিবরাইল রে, কোন দিক দিয়ে বের হব? যেই দিক দিয়ে বের হতে যাব ওরা আমাকে ধরে ফেলবে। জিবরাইল বুদ্ধি শিখায়, নবী গো, এক মুষ্ট বালো হাতে লনার সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়ে ফু দিয়া দেন সামনের দিকে, কাফেরদের চোখে যাবে, আপনি সহি সালামতে বের হয়ে যাবেন। আমার পয়গম্বরটিকে বলে জিবরাইল রে, সামনের দিকে মারবো, সামনের কাফেরদের চোখে যাবে, বাকিরা তো আমাকে ধরে ফেলবে। জিবরাইল বলে নবী চিন্তা করবেন না, হাত থাকবে আপনার একটা, আল্লাহ পাকের কুদরতে বালর কণা গোড়া প্রত্যেকটা কাফেরদের চোখে চোখে আল্লাহ তাআলা পৌঁছে দিবে। নবী আমার বের হয়ে গেল। সিদ্দিক আকবরের কথা বলতেছিলাম, আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন ইয়া আবু বকরিন, সঙ্গে সঙ্গে দরজা খুলে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর চোখে মুখে পানি। নবী আমার দিকে বলে আবু বকর ঘুমান না, এত রাত হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন অনেক দিন আগে 6 মাস পূর্বে আপনি আমাকে সফর সঙ্গী বানাবেন বলেছিলেন, ওই দিন থেকে শুরু করে দিনের বেলায় আপনার সাথে তো আমি থাকি, রাত্রে যখন ঘরে আসি বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। দরজার পাশে দাঁড়ায় থাকি, আল্লাহর নবী দরজার পাশে দাঁড়ায় থাকি, কখন আমার এই সরকার এসে আমাকে ডাকবে। আর যদি আমি ঘুমায় থাকি আমার বেয়াদবি হবে। নবী লম্বা কথা, নবী বলে বেশি কথা বলা যাবে না, বেরিয়ে পড়ো। আবু বকর বেরিয়ে পড়লো। নবী গারে সুরের দিকে পথ চলতে লাগলো। যারা হজ্জে বাইতুল্লাহ করেছেন, গারে সুরে যারা আপনারা গিয়েছেন তারা দেখে থাকবেন, মদিনা থেকে পুরা উল্টা সাইডে গারে সুর। নবী আমার জিবরাইলের রাহবারিতে আবু বকরকে সফর সঙ্গী বানায়া গারে সুরের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দগ্ধ হয়। নবী বলেন আবু বকর আর তো নাহি হাঁটা যায়। সিদ্দিক গেলেন পাহাড়েরই গুহাতে, গর্ত একটা পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র ছিল দেখিলেন, দেখে সিদ্দিকে মনে মনে ভাবিলেন, জামাসিরে ছিদ্র বন্ধ করিলেন, একটা ছিদ্র বাকি আছে দেখিলেন। হিজরতের রাত্রে
গুটগুটে অন্ধকার, অমাবস্যার অন্ধকারের চাইতে আরো বেশি অন্ধকার। নবীকে পাহারাদারি করে করে আবু বকর গারে সুরের দিকে যখন নিয়ে যায়, সিদ্দিক আকবর আশিকে রাসূল আবু বকর একবার পয়গম্বরের ডান দিয়ে হাঁটে, আবার বামে হাঁটে, কিছুক্ষণ পরে সামনে যায়, আবার পিছনে যায়, পাগলের মতো দৌড়ায়। নবীর চোখে মুখে পানি, কাবা ঘরের দিকে তাকায় আর বলে, আহারে বড় আশা ছিল এই ঘরের খেদমত করবে, এর মধ্যে নামাজ পড়ব, কিন্তু জালেমরা আমাকে থাকতে দিল না। নবী পা টিপে টিপে হাঁটে, আঙ্গুল উপরে ভর করে করে হাঁটে, কারণ আমার নবী যেখানে পা রাখতেন এটা নবীর মজেজা। মাটি নবীর পার চিত্রকে ধরে রাখতো। আল্লাহু আকবার। নবী পা টিপে টিপে গারে সুরের দিকে আগায়। আশিকে রাসূল আবু বকর পাগলের মতো চতুর্পাশ দিয়ে দৌড়ায়। পয়গম্বর বলেন, আবু বকর এমন কেন করেন জানতে চাই। আবু বকর কেঁদে দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি যখন ডানে হাঁটে আমার ভয় লাগে, না জানি আমার নবীকে বাম পাশে কাফের এসে মারবে। দৌড়ায় বাম পাশে আসি, বাম পাশে যখন হাঁটি আমার মনে ডর লাগে, না জানি আমার পয়গম্বরকে পিছন দিক থেকে কাফেররা অন্ধকারে আক্রমণ করবে। ডরে ভয়ে আমি পিছনে চলে আসি। নবী গো, আমি আবার সামনে যাই একই কারণে। নবী গো, আমি থাকতে যদি আল্লাহ রসুলের গায়ে কাফেররা আঘাত করে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর রে, হিজরতের রাতে আমার বন্ধুরে কাফেররা মারলো, তুই কি কিছু করতে পারলি না? নবী গো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি আবু বকর আমার চেহারা আল্লাহর সামনে দেখাইতে পারম না, আমি আবু বকর মরে যাব, কোনো আফসোস নাই, কোনো টেনশন নাই, আল্লাহ রসুল দুনিয়াতে জীবিত থাকবে, এটা আমার পছন্দ। নবীকে নিয়ে গাড়ে সুরে সেই পাহাড়ের নিচে চলে গেল। নবী ক্লান্ত, নবী উপরে উঠতে পারবে না। সিদ্দিক আকবর বলে, আল্লাহর নবী গো, সোয়ারি রেডি আছে, নিজেকে এরকম পেতে দিয়েছে। নবী আবু বকরকে জড়ায় ধরছে, পাহাড়ের পাথর বেয়ে বেয়ে পাথরগুলো দূরে দূরে আল্লাহর রসুলকে নিয়ে আবু বকর একেবারে গুহার মুখের কাছে চলে গেছে। গুহার মুখের কাছে বসায়া আবু বকর নিজে গুহার মধ্যে ঢুকছে। নবী আগে ঢুকবেন না, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড় দিবে, আপনি সামনে বসুন। আবু বকর ভিতরে চলে গেছে, ভিতরে যা গুহাটাকে পরিষ্কার করছে। অনেক ছিদ্র দেখা যায়, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব ছিদ্র বন্ধ করছে, মাগার একটা করতে পারে নাই। বিছানা রেডি কইরা সরকার দু আলমকে আনার জন্য গুহার মুখের কাছে চলে গেছে। ইস্তেকবাল রাহবারি করে আল্লাহ রসুলকে ভিতরে নিয়ে আসছে। ভিতরে এনে আবু বকর আল্লাহ রসুলকে বলে, নবী গো, বিছানা রেডি আছে। এক উরুতে নবী পাককে শোয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটা ছিল সেথায় লুকায়া, সিদ্দিকেরও পায়ে দিল ডংশিয়া। আবু বকর আল্লাহ রসুলকে আরাম করাইতেছে, নিজের রান পাইতে দিচ্ছে, নবীর জন্য বালিশ বানাইছে, নবীর চেহারার দিকে মায়ার নজরে তাকায় রয়েছে। সাপে কামড় দিয়েছে, চোখ দিয়া পানি পড়তেছে, রসুলের চেহারার দিকে তাকায় রয়েছে। বন্ধু, চোখের পানি গরম হয়, পয়গম্বরের চেহারার উপরে পড়ছে। নবীর ঘুম ভেঙে গেছে। নবী ডেকে বলে, আবু বকর, বাড়ির কথা মনে পড়েছে নাকি? বাচ্চাদের কথা মনে পড়েছে নাকি? কাঁদেন কেন? আবু বকর বলে, নবী গো, কেন তাদের কথা মনে পড়বে? কেন বিয়ে বাচ্চার কথা মনে পড়বে? কেন আমার ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়বে? নবী গো, আমি তো সব কিছুর চাইতে, ইভেন আমি আবু বকরের জানের চাইতে আমার রসুলকে আমি বেশি ভালোবাসি। নবী গো, আপনাকে আমি বেশি ভালোবাসি। নবী দেখলেন সাপে কামড় দিয়েছে, রসুলের বরকতি থুতু বের করে আবু বকরের ক্ষত জায়গায় লাগায় দিল। সিরাতের কিতাবে আছে, রসুলের বরকতি থুতু আবু বকরের ক্ষত জায়গায় লাগাইতে দেরি হয়েছে। আসমানের মালিক আল্লাহ আবু বকরকে সুস্থ বানাইতে দেরি করার নাই। সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা, এটা নবীর মুআজিজা। সর্প একটা ছিল সেথায় লুকায়া, সিদ্দিকেরও পায়ে দিল ডংশিয়া। সর্প এসে কেন্দে বলেন, নবী মোর সর্প আমি, ঈসা নবীর জমানার। আল্লাহু আকবার।
শুনেছিলাম একদিন তাহার মুখেতে মোহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। সাপ একটা আয় পড়ছে, মানুষ যেমন কথা কয় নবীর সাথে সাপও কথা কয়। জিজ্ঞাসা করতে চাই ও মুসলমান, আমার নবী কি শুধু মানুষের নবী নাকি সাপেরও নবী? সাপেরও আমার নবী। সাপ নবীর লগে কথা কয়, ওগো আল্লাহর নবী, 100 বছর আগে জন্ম নিয়েছি, বয়ানে শুনেছি আপনি আসবেন মক্কাতে, জালেমরা থাকতে দিবে না, আপনি হিজরত করবেন মদিনাতে, আপনি একটু আশ্রয় নেবেন। খবরটা শুনে অনেক গর্ত করছি, আপনার দোস্ত সব বন্ধ করে দিছি, কিন্তু একটা করতে পারে নাই, পা দিয়ে ধইরা রাখছে। নবী গো, আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন কতবার যে আমার মাথার দ্বারা ধাক্কা দিছি, সরাই না। আমার টেনশন হইতেছিল, চিন্তা হইতেছিল, নবী যদি চলে যায় আমার 100 বছরের মেহনত মাটি হয়ে যাবে, এজন্য আমাকে মাফ করে দিবেন, আমি এজন্য কামড় বসায় দিয়েছি। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা নবীকে কত ভালোবাসে। নবীর সাহাবীরা কি শুধু নবীকে ভালোবাসে, সাপ নবীরে কত ভালোবাসে, বনের হরিণ আমার নবীরে কত ভালোবাসে। ভাই দোস্ত বুজুর্গ, শুধু বনের হরিণ নয়, মরা গাছ আমার নবীরে কত ভালোবাসে। হাদিস শরীফে আছে, নবীর কাছে একজন মহিলা এসে বলতেছেন, আল্লাহর নবী গো, আপনি খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দেন, দেখতে ভালো লাগে না। নবী, আমার একটা কাঠমিস্ত্রি আছে, আপনি যদি এজাজত দিন তাহলে কাঠমিস্ত্রির দ্বারা একটা আপনার জন্য মেম্বার বানায় দেই। জুমার নামাজের আগে মেহরাবের মধ্যে তার কাঠমিস্ত্রির দিয়া সুন্দর করে একটা মেম্বার বানায়া মেহরাবের মধ্যে দাঁড় করায় দিল। দুজাহানের সরদার নবী মুহাম্মদ আরবি খুতবা দেওয়ার জন্য মসজিদের মধ্যে ঢুকলো। মসজিদের মধ্যে ঢুইকা যখন মেম্বারে গিয়া বসবেন, নবী এক বর্ণনায় আসছে গিয়া বৈশা পড়ছেন, আর এক বর্ণনায় আছে নবী দাঁড়ায় গেলেন। দেখি কিসের জন্য কান্নাকাটি করে, কে যেন কাঁদে। আরে কাঁদে কে রে, কাঁদে কে রে? এই কাঁদাটা শুধু নবী দেখে নাই, উপস্থিত সাহাবায়ে কেরামও কাঁদতে দেখেছে। আল্লাহু আকবার বলুন। নবী দেখে যে খেজুর গাছের সাথে পয়গম্বর হেলাম দিয়ে খুতবা দিত, এই খেজুর গাছ কাঁদতেছে, এই খেজুর গাছ কাঁদতেছে। সন্তান কান্না কইরা দিলে যেমন মায়ে তারে কুলে নেয়, মায়ে বলে তোমারে মজা কিনে দিব, তোমাকে খেলনা কিনে দিব, বেড়াতে নিয়ে যাব। যতক্ষণ না বাচ্চার কান্না বন্ধ হয়, মা ততক্ষণ সন্তানকে ভালো ভালো সংবাদ দিতে থাকে, ঠিক কি না? নবী খেজুর গাছটাকে মায়ের মতো জড়ায় ধরলো, আর নবী বলল, কাঁদিস না, আমার বিরহ তুই কান্না করতেছিস, কাঁদিস না, আমি রাসূল তোর জন্য দোয়া করব, আল্লাহ যেন তোকে জীবিত করে দেয়, তোর গাছে যেন খেজুর আসে, কিয়ামত পর্যন্ত আমার ভক্তরা মদিনাতে আসবে, তোর গাছ থেকে খেজুর পেরে পেরে খাবে, তোর জন্য দোয়া করবে। মাগার খেজুর গাছের কান্না থামে না। খেজুর গাছ রে, কাঁদিস না, কাঁদিস না, কান্না থামে না। শেষ পর্যন্ত খেজুর গাছ বলে, আল্লাহর নবী কথা বলে, আল্লাহর নবী গো, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই না, আমি আল্লাহর দোস্তের সাথে আল্লাহর জান্নাতে যাইতে চাই। হুস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দে বিরহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবা আকরাম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, খেজুর গাছের মধ্যে নবীর প্রেম ছিল, হরিণের দেলের মধ্যে নবীর প্রেম ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে নবীর প্রেম কম ছিল না বেশি ছিল? আবু বকরের মধ্যে কি প্রেম, ওমরের মধ্যে কি প্রেম, উসমান, আলী, তোলহা, জুবাইর ইবনে আব্বাস, আবু হুরায়রাদের মধ্যে কি প্রেম, কি ভালোবাসা নবীর জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে সবচাইতে বেশি ভালোবাসে। উম্মত হইয়া নবীকে সবচাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই?
আমার সেই শুরুর কথা, আল্লাহ আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহর পরে যেই নবী আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, ওই নবীকে জিন্দেগির সব কিছুর চাইতে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কেন বাসবো না? নবীর কোনো কিছুর কমতি ছিল? সৌন্দর্যের কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না। মাগার হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রে বাইরে হয়েছে, দেখে নবী লাল চাদর পরে বাইরে হয়েছে। হযরতে জাবের বলে, নবীরে দেখে এত সুন্দর লাগতেছিল, একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই, কনফার্ম করতে পারতেছিলাম না কোনটা বেশি সুন্দর। ভালো করে নজর করে তাকায় দেখি, আকাশের চাঁদের চাইতে দুনিয়াতে নবুয়তের যে চাঁদ দাঁড়ায় রয়েছে, নবী দাঁড়ায় রয়েছে, আকাশের চাঁদের মধ্যে ছায়া দেখা যায়। দুনিয়াতে নবী নামক যে চাঁদ দাঁড়ায় রয়েছে, এই নবীর চেহারার মধ্যে কোনো ছায়া দেখা যায় না, মাগার চাঁদের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আমার পেয়ারা নবী। সুবহানাল্লাহ। নবীর লগে কেউ যদি মুসাফা করতো, নবীর হাতগুলো এত নরম ছিল, মনে হইতো রেশমি কাপড়ের মধ্যে নিজের হাত ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। নবী কি কম দামি? নবী সমস্ত নবীদের নেতা, ঠিক কি না? নবী বলে, উম্মতেরা আসছি সবার পরে, খবর লও জান্নাতে যাব সবার আগে। সুবহানাল্লাহ বললেন নাকি আপনারা? আরে কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এ নবীর উম্মত। বলেন না সুবহানাল্লাহ। নেতা কেমন? একটা ঘটনা আপনাদেরকে শোনায়। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, সব নবীর কাছে আল্লাহ পাকের এক ফিরিস্তা আসছে, নাম জিবরাইল, আল্লাহর খবর লয়া। নবীদের কাছে অল্প অল্প আসছে, 3 বার 5 বার 7 বার 40 বার 400 বার পর্যন্ত আসছে। কিন্তু আমি আপনি যেই নবীর উম্মত, এই নবীর কাছে জিবরাইল, জুরাটা সুবহানাল্লাহ কইবেন, 1 বার 2 বার না, আমার আপনার নবীর কাছে জিবরাইল 24,000 বার আগমন করেছে। তার মানে আল্লাহ যেন বইলে দিছে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লামা মুফতি বশির আহমদ সাহেব দামাত বারকাতুহুম মজলিসে চলে আসছে। হযরত গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমি এই কথা বলেই শেষ করে দিচ্ছি। আমি কথা বলার জন্য রাজি না, আমার হযরত যদি চলে আসে আমি আর কথা বলতে পারি না। আমার শায়েখের দোস্ত, তাহলে আমারও তো শায়েখ। আমি হযরতের কাছে দোয়া নিয়েছি, একটু আগে মাথায় হাত বুলায় দোয়া নিয়েছি। আমাদের শায়েখ আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। হুজুরে রেখে গিয়ে যাবেন কেন আপনারা আবার? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শাইখ চলে আসছে, শাইখ কথা বলবে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ যেন বইলা দিচ্ছে, আমার বন্ধু যে রাস্তায়, তুই জিবরাইল সেই রাস্তায়, আমার বন্ধু যেইখানে তুই সেইখানে। আল্লাহ ঠিক আছে। এই জন্য জিবরাইল নবীর কাছে ওহী নিয়েও আসতো, মাঝে মাঝে আমার পয়গম্বরের সাথে গল্প করার লেগেও আসতো। আল্লাহু আকবার বলেন না। দোস্তি, মুহাব্বত, ভালোবাসা, মানে গল্প করবার লেগে হয়তো। একদিনে একটা গল্প শোনায় আপনাদেরকে, গল্পর জন্য আসছে। আয় কো হুজুর, আমার একটা কথা জানতে মন চাইতেছে। কয় কি কথা? কয় হুজুর, আপনি কি মেহেরবানি করে কইবেন আপনার বয়স কত? নবী কয়, আমারটা পরে গো, আগে তোমারটা গো, তোমার বয়স কত? জিবরাইল কো, হুজুর আমার তো পাসপোর্ট নাই, আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, আমি কিভাবে বলবো আমার বয়স কত? যারা সাদা দাড়িওয়ালা এদেরকে যদি জিজ্ঞাসা, আচ্ছা বয়স কত, কইব মায়ে কইছে কাতি মাসে হয়েছিলাম, অথবা মাঘ মাসে হয়েছিলাম, যুদ্ধের সময় হয়েছি, মায়ে কইছে এরকম। এখন তো জন্মের পরে ফেসবুক আয়া পরে কত মিনিট কত সেকেন্ড সব দেখা যায়, ঠিক কি না? জিবরাইল কো, হুজুর আমার তো কিচ্ছু না, আমি কিভাবে কইতাম যে আমার বয়স কত? তবে একটা ঘটনা আপনারা যদি শুনাই, হয়তো বা আপনি বেরো করতে পারেন আমার বয়সটা আসলে কত বছর হয়েছে। নবী কয়, ঘটনাটা কি? ক হুজুর, আল্লাহ পাক আমারে বানানোর পরে আমি আরশের দিকে এরকম করে তাকায় থাকতাম, দেখতাম একটা তারা উঠতো, ওই তারাটা একবার উঠলে 70,000 বছর আল্লাহর আরশটারে খালি তোয়াফ করতো, তওয়াফ করতো। 70,000 বছর তওয়াফ করে ওইটা আবার ডুবে যাইতো, ডুবে থাকতো 70,000 বছর। হুজুর ওই তারাটারে উঠতে এবং ডুবতে আমি জিবরাইল, জোরে সুবহানাল্লাহ কইবেন, 72,000 বার দেখেছি। নবী কয়, তারাটা কে চিনো? জিবরাইল কয়, হুজুর আমার তো ইলম নাই, আমি কেমনে কইতাম ওই তারাটা কি? নবী কয়, তারাটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতে যে খুশি নাই বাজার?
নবীর সুন্নত মানবো তো ইনশাল্লাহ, সুন্নতের উপরে আমল করবো তো ইনশাল্লাহ। কারা কারা করবো হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। যুবক ভাইদের সংখ্যা মাহফিলে বেশি, টাকনুর নিচে কাপড় পরবো না ইনশাল্লাহ বলেন। টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুণ, আমার সব ওয়াজ বইলা যায় না, এটা বললেন না। টাকনুর নিচে আর জিন্দিগিতে কোনোদিন কাপড় পরবো না ইনশাল্লাহ বলেন। প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পরবো না, টাকনুর নিচে কাপড় পরা হারাম। টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের যৌবন শক্তি নষ্ট